بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم فقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام شهد شرك مسلم على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد وأذكر شمال مسلمك الله পাকের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিনা চাওয়া বিনা দরখাস্তে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার পবিত্র ঘর আজি ইব্রাহিম জামি মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আশা করেছেন। দিনই একটি কথা বলার অথবা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একটা হাদিস তেলাওয়াত করেছি। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে মুহররম এর আশুরার গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা যদি চান আমলের নিয়তে এমন দু একটি কথা মুখ থেকে বের করে দেন যা বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জড়িয়ে হয়ে যায়। সকলে বলি আমিন। মহাগ্রন্থ ঐশী গ্রন্থ কুরআন কারীম এমন একটি কিতাব যে কিতাবটির রূপে ধারণ করে আছে 104 খানা কিতাব। 104 খানা কিতাবের মূল এবং মগজ মহাগ্রন্থ কুরআন কারীম। এই কোরআন ধারণ করে আছে, মুখে ধারণ করে আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী আখিরি জামানার পয়গম্বর যার পরে আর কোনো নবী নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের স্মৃতিচারণ করা গ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন কারীম। এই কোরআন এমন এক গ্রন্থ যার শুরু হয়েছে চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, তাদের কোনো সন্দেহ নেই। পৃথিবীর মানচিত্রে যত কিতাব রচিত হয়, বই রচিত হয়, প্রত্যেকটা লেখক লিখে দেয় ভুল ত্রুটি মার্জনা করবেন, পরবর্তী সংস্করণে ভুলগুলো ঠিক করে দেওয়া হবে। কিন্তু পৃথিবীর মানচিত্রে একমাত্র কিতাব মহাগ্রন্থ আল কুরআন কারীম, যার জন্মের শুরুতেই ঘোষণা করা হয়েছে এটা এমন এক কিতাব যাতে কোনো ভুল ত্রুটি নেই এবং সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাবের ভিতরে আদম থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ প্রেরণ করার পরে কোরআনের ভিতরে কিছু কিছু ঘটনাবলী আমাদের জন্য শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন। তার ভিতরে অন্যতম একটা আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ আসলেই আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই। অনেকে রোজা রাখা শুরু করে প্রথম দিন থেকেই। অবশ্য মুহররম মাস অনেক দামি মাস। আল্লাহ তাআলার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড সবকিছুই দামি। তারপরেও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মাস সময়ের ভিতরে 4টা মাস অনেক দামি। এর ভিতরে অন্যতম একটা মাস হচ্ছে মুহররম। মুহররম মাসের ভিতরে এমন একটা দিন আছে যে দিনটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি। আশুরার দিনের শিক্ষণীয় আর ফজিলত, এই সমস্ত সম্পর্কে 2-4টি কথা আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হাদিস শরীফ সাক্ষী, এই পবিত্র মাহে রমাদান আসার আগে মুসলমানদের একটা রোজা ছিল আশুরার দিন রোজা। সমস্ত পয়গম্বরগণ এই আশুরার দিন রোজা রাখতেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে বা আগে পরে এই রোজাটা রাখা ফরজ ছিল। বছরে একদিন রোজাটা রাখা ফরজ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ধাপে ধাপে উম্মতের বয়স কমে গিয়েছে, সময় কম পেয়েছে, কিন্তু ফজিলত বরকত বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা যেন উম্মতের আমল আরো বৃদ্ধি পায়। উম্মতের সময়টা কম হবে কিন্তু আমলের ফজিলতের গুণটা হবে অনেক। আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র মাহে রমাদান, আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারীম, দিয়েছেন তাহাজ্জুদ, দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। আমরা জানি আমরা আগে জান্নাতে ছিলাম, দুনিয়ায় ছিলাম না, ঠিক না? আমাদের বাপ দাদারা জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রথম মানুষ, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু জান্নাতে ছিলেন। মা হাওয়া তিনিও জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা আবার এটা ঘটনাটা সুন্দরভাবে কোরআন শরীফের ভিতরে নিয়ে আসছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, আপনি এবং আপনার স্ত্রী শান্তিতে জান্নাতের ভিতরে বসবাস করেন, তবে ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই বৃক্ষটার কাছে কখনো যায়েন না। আপনি ওই বৃক্ষটার কাছে কখনো যায়েন না, ওই বৃক্ষের ফল খাবেন না। কিন্তু মানুষ স্বভাবগতভাবে যে জিনিসটাকে নিষেধ করা হবে ওইটার কাছে মানুষ আগে যাবে। যদি বলে এখানে বিপজ্জনক, কেউ এখানে যাবেন না, দেখবেন বিপদটা কি একটু দেখে নিয়ে আগে ওইখানে আগে যা, ঠিক না? বড়দের মজলিস চলতেছে, ছোটদের যাওয়া নিষেধ। মজলিস সাজানো হয়েছে, বড়রা এখনো আসে নাই, ছোটরা অটোমেটিক মজলিস একটা করে ফেলছে। আবার বড়রা উপরে বসে মজলিস করতেছে, ছোট ছোট বাচ্চারা বেঞ্চের নিচে বসে বসে শুনতেছে। এটা মানুষের আদতগত স্বভাব, যে আদত যেটাকে নিষেধ করা হবে মানুষ ওইটা বেশি করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকেন, ভালোই চলতেছিলেন। শয়তান ভাবলো আল্লাহ তাআলা যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে আসছে লাউযিয়ান্নাহুম আজমাইন,
আমি তাদেরকে চতুর সাইড থেকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। শয়তান আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, আদম, এই যে আপনার বৃক্ষটার কাছে আল্লাহ তাআলা যাইতে না করেছেন, এটার কারণ তো আপনি জানেন না। কারণ কি? শয়তান বলতেছে, আল্লাহর কসম। দেখবেন আপনারা যারা মুমিন মুসলমান, তাদের কাছে গিয়ে যদি কেউ বলে আল্লাহর হস্তে 2 টাকা দেন, আল্লাহর হস্তে খাবার দেন, যখন আপনি আল্লাহর হস্তে বললে কিন্তু আর কোনো কথা থাকে না। থাকে? টাকা নাই, তারপর ইচ্ছা করিস আল্লাহর হস্তে বলছে। আমরা তো সাধারণ মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে একজন এসে বলছে, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ তাআলার পবিত্র কিছু নাম তার সামনে পেশ করছে, তার খুব ভালো লাগছে। বলছে, এই নামগুলো আবার বলো তো। ফ্রিতে আমি বলবো না, কি দিতে হবে? তোমার সমুদয় সম্পত্তির অর্ধেকটা আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, দিলাম। তারপরে তুমি আবার বলো। আল্লাহ তাআলার নাম আবার গেছে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আবার বলো তুমি। আবার বললে আবার কিন্তু টাকা দিতে হবে, জিনিসপাতি দিতে হবে। কি চাও? তোমার যা আছে সব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সব দিয়ে দিলাম, তারপরেও তুমি আবার আমার আল্লাহ পাকের নাম বলো। তো আল্লাহ পাকের নামটা সবার কাছে প্রিয়। একটা খারাপ মানুষও যদি বলে আল্লাহর হস্তে মাফ করে দেন ভাই, তখন কিন্তু মাফ করে দেয়, মনে দেয় না? লোকটার কাছে টাকা নেই, তারপর বাবা আল্লাহর হস্তে 10 টাকা দেন। আল্লাহর হস্তে বলার পরে আর টাকা থাকে না, মানে তখন আর কথা থাকে না। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরেন। শয়তান গিয়ে বলে, আল্লাহর কসম, তুমি কি জানো আদম, কেন তোমাকে এই বৃক্ষের নিকট যাইতে নিষেধ করেছে? বলে, কেন কেন নিষেধ করলো? এমন সময় শয়তান বলে, আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বৃক্ষের ফল যদি তুমি খাও, কোনোদিন জান্নাত থেকে আর বের হতে হবে না। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, ঠিকই তো, এর ফলটা খেয়ে ফেলি, তাহলে আর জান্নাত থেকে বাইরে হবি না। কিন্তু এগুলো আল্লাহ পাকেরই একটা খেলা। ফল খাবেন, পেটের ভিতরে পায়খানার চাপ পড়বে, জান্নাতে তো আর পায়খানা করার জায়গা নেই। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় যাও, পায়খানা করে আসো। তো আদম আলাইহিস সালাম যখন খাইলেন, আল্লাহ তাআলা বলেন, আমি তো আগেই নিষেধ করছিলাম এটা খাইতে, কেন তুমি খাইলা? এবার দুনিয়ায় চলে যাও, জান্নাতে আর থাকা যাবে না, এবং পোশাক খুলে ফেলো, জান্নাতের পোশাক খুলে ফেলো। হযরত আদম এবং হাওয়া দুজনের পোশাক আল্লাহ পাক খুলে দিলেন। মানুষ পোশাক পরিহিত থাকা অবস্থায় যতক্ষণ থাকে মনে করতে হবে এটা একটা জান্নাতি মানুষ, কারণ জান্নাতের ভিতরে মানুষ উলঙ্গ থাকবে না, জান্নাতি পোশাক পরিধান করা থাকবে। যখন এই শয়তানের চক্করে আদম আলাইহিস সালাম পড়ে গেলেন, তার থেকে কাপড় খুলে নিলেন। দুনিয়ায় দেখবেন বর্তমান সময়ে স্কুল কলেজ ভার্সিটিতে মেয়েদের পোশাকগুলো আস্তে আস্তে খোলার চেষ্টা চলে। তার কারণ হলো তাদেরকে শয়তানে পাইছে। যেমন আদম আলাইহিস সালামকে শয়তানে ধোঁকা দিল, আল্লাহ তাআলা বলেন, জান্নাতের পোশাক তুমি খুলে যাও, জান্নাতের পোশাক দুনিয়ায় নিয়ে যাওয়া যাবে না। দুনিয়ায় এবার কচুর পাতা, লতার পাতা, এরপরে